হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আঞ্চলিক ভূগোলের একটা সাজেশন। আমরা জানি উপবিভাগে আঞ্চলিক ভূগোল থেকে 4টে বড় প্রশ্ন দেয়া থাকে মাধ্যমিকে, এবং তাদের মধ্যে আমাদের 2টো বড় প্রশ্নের উত্তর লিখতে হয়। এর আগের ভিডিওতে আমি ঠিক সেম প্রাকৃতিক ভূগোল থেকেও 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে 2টো লিখতে হয়, এবং আমি মাত্র 8টা প্রশ্ন তোমাদের সাজেশন করে দিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি আঞ্চলিক ভূগোল থেকেও 8টা বড় প্রশ্নও দেব, যার মধ্যে থেকে 4টি আসবে এবং তার মধ্যে থেকে যে কোনো 2টি বড় প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। সাজেশন, এরকম সাজেশন আমরা অনেক জায়গায় মোটামুটি পেয়ে থাকি, কিন্তু আমি এই যে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি এবং এর সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেগুলোও কিন্তু ভিডিওতে আপলোড করে দিই, এবং সেখানে আমি চেষ্টা করি যে নিজের হাতে লিখে এবং ছবি সহ কি করে করবে সেটা পুরো নোটস আকারে দিয়ে দিতে, যাতে তোমাদের সুবিধা হয়। তার কারণ বই থেকে বা অন্য কোনো ছাপা অক্ষরে পড়লে পরে সেটা কতটা জায়গা নেবে, কিভাবে কতটা লিখবো, সেটা অনেক সময় অসুবিধা হয়ে যায়। খাতায় লেখা থাকলে পরে সেটা আমরা বুঝতে পারি যে কতটা আমরা লিখছি, কিভাবে লিখছি। সেই জন্য আমি চেষ্টা করি একদম সাধারণভাবে তোমাদের প্রিপারেশন করতে, কিন্তু এতে কিন্তু তোমাদের অনেক বেশি আরো সুবিধাই হবে। তাহলে যারা এই প্রশ্নের উত্তরগুলো চাও, তাহলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনে ক্লিক করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের চলে যায় যে এর পরবর্তী ভিডিও কবে আসছে। তাহলে চলো আমরা আঞ্চলিক ভূগোল থেকে 8টা প্রশ্ন দেখে নিই। তাহলে আঞ্চলিক ভূগোল মাধ্যমিক 2026 উপবিভাগ থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। অর্থাৎ উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য রয়েছে সেটা লিখতে হবে। 2 নাম্বার, ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। অর্থাৎ ভারতীয় জলবায়ুর যেই প্রধান নিয়ন্ত্রক আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। 3 নম্বর, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের পশ্চিমাঞ্চলে মানে হচ্ছে ভারতের পশ্চিম দিকে, পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের, অর্থাৎ ওখানে কেন পেট্রো রসায়ন শিল্পগুলো বেশি বেশি করে গড়ে উঠেছে তার কারণগুলো ব্যাখ্যা করতে হবে। 4, ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। বলেছে এখানে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিতে, চা উৎপাদনের যেই প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেগুলোর বর্ণনা দিতে হবে। ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। অর্থাৎ এখানে যে উদ্ভিদের বৈশিষ্ট্য রয়েছে তার উপরে জলবায়ু কিভাবে প্রভাব বিস্তার করেছে সেটা লিখতে হবে, কারণ যে কোনো জায়গার উদ্ভিদের ওপর কেমন হবে সেই জায়গার উদ্ভিদ, তার উপর কিন্তু জলবায়ু একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। 6 নম্বর, ভারতের অসম জনসংখ্যা বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। ভারতের অসম জনসংখ্যা বন্টন মানে হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় আমরা জানি বিভিন্ন রকম জনসংখ্যা রয়েছে, অর্থাৎ কোথাও বেশি কোথাও কম, এবং এই জনসংখ্যা বন্টনের কেন এরকম হলো সেই প্রশ্নটা এখানে আলোচনা করতে হবে। ভূগোলের প্রশ্ন পেয়ে কিন্তু প্রশ্নগুলো আগে আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে প্রশ্নের মধ্যে কি চাইছে, প্রশ্নের মধ্যে কি জিজ্ঞাসা করছে, সেটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজ হবে। পরবর্তী আরো 2টো প্রশ্ন আমি দেব, অর্থাৎ 8টি প্রশ্নের মধ্যে আমি তোমাদের 4টি প্রশ্ন থাকবে এবং 2টি লিখতে হবে। এই যে এই প্রশ্নগুলো আমি দিচ্ছি, প্রশ্নগুলো তো অনেক জায়গায় পাওয়া যাবে, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের কিভাবে লিখতে হবে এবং তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়ে কিভাবে লিখতে হবে তার প্রত্যেকটা নোটস আমি চ্যানেলে দিয়ে দেব। তাহলে পরবর্তী প্রশ্ন দেখি।
ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। অর্থাৎ ভারতবর্ষের দুটো পূর্ব দিকে একটা উপকূল রয়েছে, পশ্চিম দিকে একটা উপকূল রয়েছে। উপকূল মানে যেখানে মহাসাগরটা সমভূমি এসে মিশছে আর কি, সেটা। তাহলে পূর্ব দিক এবং পশ্চিম দিকের মধ্যে যেই সমভূমি আছে তার বৈশিষ্ট্যের পার্থক্য লিখতে হবে। 8 নম্বর, ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। তাহলে এখানে নগর বা শহর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করতে হবে। তাহলে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। পরবর্তী